নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীলু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজের একটি প্যাডেড ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে পার্ট 1 পার্ট 2 করে। পার্ট 1-এ আমি সম্পূর্ণ কাটিংটি দেখাবো এবং পার্ট 2-এ সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি কাটার সময় লাইনিংটিকে আমি দুভাঁজ করে নিয়েছি। ভাঁজ দিকটা আমার নিচের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব 14 ইঞ্চি। ব্লাউজটা আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এখন ঠিক দুটো এরকম দাগ দিয়ে নিলাম। 14 ইঞ্চি দুদিকেই নিয়ে নিলাম। কাপড়টাকে প্রথমে সমান করে নিব। একটা সোজা লাইন টেনে নিব। সোজা লাইন টেনে কাপড়টাকে সমান করে নিলাম। দেখুন এবার হাফ ইঞ্চি এভাবে একটা মার্ক করব নিচের দিকে এবং একটা মার্ক করব উপরের দিকে। দুটো মাপ নিয়ে এই দুটো মাপকে এবার লাইন টেনে মিলিয়ে নেব। এই হাফ ইঞ্চিটা আমি রাখলাম, যেহেতু ব্যাক হুক হবে, ব্যাক হুকের ক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি এভাবে রাখতেই হবে। হাফ ইঞ্চি এভাবে না রাখলে কিন্তু ব্লাউজের ফিনিশিং ভালো হবে না বা ফিটিংটাও ভালো হবে না। এবার এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। যেহেতু ব্লাউজের গলাটা আমার ডিপ হবে, 5 ইঞ্চি নিয়ে নিলাম। 5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম। এবার দেখুন আর্ম হোলটাও নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। ঠিক এভাবে 5 ইঞ্চি নিয়ে নিলাম। 5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম। এরপর এপাশ থেকে ফিতাটা ঘুরিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট রয়েছে আমার 32, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। ঠিক একটা মার্ক করে নিলাম 2 ইঞ্চিতে। এবার দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে একটা মাপ নিয়ে তারপর আর্ম হোলের গোলাইটা ঠিক এভাবে করে নেব। একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিব গোলাইটা। ঠিক এভাবে গোলাইটা করে নিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য, তারপর 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা একটা লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এটা হলো কিন্তু সেলাইয়ের লাইন। এই লাইনেই কিন্তু সেলাইটা হবে। সাইডে একটা মার্ক করে নিব, এটা হলো কাটিং লাইন। এই লাইনে কিন্তু কাটিংটা হবে। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক ফিতেটাকে এখানে ধরে 2 ফোল্ড করব। এভাবে 2 ফোল্ড করে যেখানে মিডিল পোর্শনটা আসবে সেই জায়গায় কিন্তু একটা মার্ক করে নিব ঠিক এভাবে। মার্ক করে নিয়ে তারপর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। আর প্রত্যেকটা মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমি রেখেছি, এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু হবে। এই হাফ ইঞ্চিটা কোনো হিসাবে আসবে না। এবার এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 3.25 ইঞ্চি। যেহেতু ভি গলায় কিন্তু একটু চওড়াটা বেশি করতে হয়। এবার নিয়ে নিব ডিপটা। ডিপ নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চি। এবার এই পাশ থেকেও 3.25 ইঞ্চি নিয়ে নিব। 3.25 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব। বক্স করে নিয়ে তারপর গলার শেপটা করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক এভাবে পেছন গলার শেপটা করে নেব। পেছন পার্টটা কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা কাটিং করে নেব। এই গলাটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, ট্রেন্ডিং একটা গলা। এই ডিজাইনটা খুবই পপুলার ডিজাইন। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন। পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট বসিয়ে আমি সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন ঠিক এভাবে উপর করে নিয়ে নিব। এই যে হাফ ইঞ্চিটা, এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রাখবো। এই হাফ ইঞ্চিটা বাইরে রেখে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব নিচের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। ঠিক এই পাশে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে নিব এবং ওই সাইডে একটা 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিব।
যেই হাফ ইঞ্চিটা আমি হুক পট্টির জন্য রেখেছি সেই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রয়েছে, সেই হাফ ইঞ্চিটা বাইরে রেখে কিন্তু আমি সামনের পার্টটাকে কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে নিয়েছি, সামনের পার্টের উপরে বসিয়ে নিয়ে নিচের দিকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি করে। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব, এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব সাইডে, সাইডেও ঠিক একই রকম ভাবে নিয়ে নিব 1.5 ইঞ্চি করে। উপরের দিকে 1.5 ইঞ্চি নিয়ে নিব, নিচের দিকেও নিয়ে নিব 1.5 ইঞ্চি। তারপর একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম, লাইন টেনে নিয়ে এই মাপটাকে এখানে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নেব। ঠিক বাইরে যে মার্কটা করেছি সে মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। শুধুমাত্র নিচে এবং সাইডে কিন্তু 1.5 ইঞ্চি করে বেশি হবে, আর যা আর্মহোল এবং শোল্ডার রয়েছে তা কিন্তু বরাবর থাকবে। দেখুন সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না, সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টের মাপ করে নেব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা পেছন পার্টে যা নিয়েছি সেম একই রকম ভাবে এখানে নিয়ে নিব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার দিয়ে দিব গলার শেপটা। এখানে চাইলে বক্স করেও শেপটা করতে পারেন, অথবা এমনি করে করলেও কিন্তু করতে পারেন। ঠিক এভাবে আমি শেপটা করে নিলাম। এবার নিয়ে নিব সামনের পার্টটাতে তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এখানে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে 1/2 ইঞ্চি নিয়ে নিব। 1/2 ইঞ্চি নিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে দেব। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নেওয়ার সময় ফিতেটাকে ঠিক একদম মিডিল পোর্শনে ধরে কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি। পয়েন্টের মাপটা আমার এখানে রয়েছে 9.5 ইঞ্চি, সেই অনুযায়ী আমি 9.5 নিয়ে নিচ্ছি। পয়েন্টের মাপটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম না হতে পারে, কম বেশি কিন্তু হতে পারে। এবার এই পাশ থেকে নিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। প্লাস পয়েন্টটা যেখানে আসলো এটা কিন্তু আমার পয়েন্টের মাপ। এই জায়গায় কিন্তু আমার পাটুরিটা বসবে। এরপর ঠিক একই রকম ভাবে সেম মাপ নিয়ে নিব কিন্তু নিচেও 3.25 ইঞ্চি নিচেও নিয়ে নিলাম। এরপর দুটো মাপকে এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। লাইন টেনে মিলিয়ে নিলাম। এবার দেখুন দু সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি এই পাশে 1 ইঞ্চি করে নিলাম। নিয়ে এবার এই পাশ থেকে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব, আবার এই পাশের মাপটাকে পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। এই প্রসেসটা কিন্তু একদম সহজ পদ্ধতি। এবার এই পয়েন্ট থেকে একদম আর্মহোল পর্যন্ত এভাবে একটা গোলাই শেপ দিয়ে দিব। আবার পয়েন্ট থেকে দেখুন এইভাবে নিয়ে নিব 1/2 ইঞ্চি একটা শেপ। এটা কিন্তু আমার টেকিনে চলে যাবে সম্পূর্ণটা। এবার বন্ধ দিক থেকে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম। এটা এবার বাইরের টেকিনের মাপটার সাথে মিলিয়ে দেব এবং সাইডে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এবার এই 1 ইঞ্চি মাপটাকে এই পাশের বাইরের টেকিনের মাপটার সাথে এভাবে মিলিয়ে দেব। দুটো মাপ কিভাবে মিলিয়ে দিলাম। সামনের পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টটা কাটিং করে নেব। ঠিক এটা নিচেরটাকে কাটিং করে নেব। তারপর গলার শেপটা কাটিং করব। গলার শেপটা এইভাবে কাটিং করে নেওয়ার পর এবার আর্মহোলের তালপাটের শেপটা কাটিং করে নেব। এবার দেখুন এই যে টেকিনের মাপটা রয়েছে এই টেকিনের মাপটাকে কিন্তু এই পাশে নিয়ে নিতে হবে। ঠিক আমি এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে টেকিনের উপরে এইভাবে চাপ দিলে কিন্তু এই পাশের টেকিনটা ওই পাশে চলে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেকিনটাকে আলাদাভাবে মাপ নিব না, এটা যেন একদম সুন্দরভাবে এক সমানভাবে কিন্তু করতে হবে। কারণ এটা আগে পিছে হয়ে গেলে কিন্তু বাটিগুলো যে আমি যখন বসাবো তখন কিন্তু বাটিগুলো কম বেশি হয়ে যাবে। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটা আমার পপ হাতা রয়েছে। হাতার চওড়াটা নিয়ে নিয়েছি আমি 9.5 ইঞ্চি। হাতাটা আমি 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চি। হাতটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। প্রথমে কিন্তু নর্মাল যে হাতা হয় সেই হাতাটা ড্রয়িং করে নেব। 10.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে
আমি ওপরে একটা লাইন টেনে নেব সোজা করে, ঠিক এভাবে। প্রথমে নর্মাল হাতাটা ড্রয়িং করে নেব। এবার দেখুন নর্মাল হাতা আমরা যেভাবে ড্রয়িং করি, এখানে নিয়ে নিব ডাউন হাতাটার জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, এখানে একটা শেপ দিয়ে দিব। ঠিক এরকম একটা লাইন টেনে নিয়ে এবার যে নর্মাল হাতাটা হয়, নর্মাল হাতার প্রথমে কিন্তু শেপটা দিয়ে নিলাম। ঠিক এভাবে নর্মাল হাতার শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব পপের মাপটা। পপটা উপরে নিয়ে নিব 4 ইঞ্চি। ঠিক এভাবে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এই পাশ থেকেও নিয়ে নিব 4 ইঞ্চি। টোটালটা কিন্তু 4 করেই হবে। এই পাশেও 4 ইঞ্চি, এই পাশেও 4 ইঞ্চি করে কিন্তু পপটার জন্য নিয়ে নিলাম। এবার এখানে 4 ইঞ্চি করে কিন্তু একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা বক্স করে নিলাম। বক্স করে নিয়ে এবার দিয়ে দেব উপর দিক থেকে শেপটা। পপের শেপটা ঠিক হালকা এই যে কোণাটা রয়েছে, এই কোণাটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু পপটা চলে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু পপটা আমার রেডি হয়ে গেল। উপরের দিকের পপটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব নিচের মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 10 ইঞ্চি। 10-এর 2 ভাগের 1 ভাগ নিয়ে নিব 5 ইঞ্চি। 5-এ এখানে একটা মার্ক করে নিব। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার এই বাইরের যে মার্কটা রয়েছে তার সাথে এই কোণা পর্যন্ত মিলিয়ে দেব। ঠিক এভাবে কোণা পর্যন্ত মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এবার কাটিং করে নেব। শেপটা কাটিং করে নেওয়ার পর তারপর এখানে দেখুন 4 ইঞ্চি যেখানে রয়েছে এখানে একটা কাট করে নেব। এতদূর কিন্তু আমার পপটা হবে। লাইনিংয়ের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার মেইন ফেব্রিকটার লাইনিং বসিয়ে বসিয়ে কাটিং করে নিব। দুটো পার্টই আমি একসঙ্গে কাটিং করে নেব। তারপর হাতাটা একবারে 4 ভাঁজে কাটিং করে নেব। 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। দুটো একসঙ্গে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।